क'क्राझार जिल्लानि फकिराग्राम ओनसोलनि सिथिलायाव सानबानि हाबाफारिजों नामजग्य आरजनि हाबाफारि बानजायदों। सिथिलानि जाफुंसार फालांगिरि सुकुमार देबनाथआ गाव हारसिंनो खुंनाय जागायजेननाय नामजग्य आरज हाबाफारियाव लीला कीर्तन दिन्थियो बर' आफादनि सुमास्रि राय, बिरभुमनि प्रदीप पाल, मुर्शिदाबादनि सामेली पान्डे मोना। गुबुन फारसेथिं जाफुंसार फालांगिरि सुकुमार देबनाथआ बे हाबाफारिखौ जाफुंसार जानायाव मदद खालामनो रायजो राजाफोरखौ खावलायो। দাদার যে চিন্তা ভাবনা সবাইকে একত্রিত করা, হরিনাম সংকীর্তন যোগ্য মানে হচ্ছে সবাইকে একত্রিত করা। একার দ্বারা তো কিছু হয় না, মহাপ্রভু তো একা পারতেন কিন্তু করেননি, সবাইকে নিয়ে কেন করেছেন? যাতে সুন্দরভাবে সেটা করা যায়। আর সেই কাজটাই সুকুমারদা খুব সুন্দরভাবে করছে। আগেরবারেও আমরা ভীষণ প্লিজ ছিলাম, এবারেও আমরা তাই। আমরা গাড়ি থেকে নামার সঙ্গে সঙ্গে ছেলেরা যেভাবে আমাদেরকে রিসেপশন করে নিয়ে এসছে, আসার পরে মানে এটা ভাবা যায় না। মানে দাদার ব্যাপারে মানে এক্সট্রা কিছু কি বলবো, মানে দাদা সবটাই ভালো। আজকে যেহেতু লীলা কীর্তন আপনি পরিবেশন করলেন, হ্যাঁ, এর মাধ্যমে চিত্রাবাসী রাইজ তথা আসামবাসী রাইজকে আপনি কি মেসেজ দেবেন? আমি আসামবাসীকে এটাই বলবো যে হরিনাম সংকীর্তন মানে হচ্ছে একত্রিত হওয়া। সবাই এক হয়ে যদি আমরা কোনো কাজ করি, সেই কাজটা সবসময়, ভালো কাজটা সবসময় সাকসেস হবে। একটা লাঠি ভাঙা খুব সোজা, যখন 10টা লাঠি থাকে তখন কিন্তু সেটা ভাঙা খুব শক্ত হয়ে যায়। সেই জন্য মিলেমিশে যদি কিছু করা যায় সেটা অনেক বেশি শক্তিশালী হয় এবং অনেক ভালো সাকসেস হয়, অনেক ভালো কাজে লাগে। যেমন দাদা এই যে ছোটো ছোটো বাচ্চারা, ইয়াং জেনারেশন, তারা যেভাবে সবাই একত্রিত হয়ে, বলুন তো কত আনন্দ করে তারা করছে, খাওয়া দাওয়া নেওয়া ঘর বাড়ি সব ভুলে গেছে। এটা একার দ্বারা হতো না। এরকমভাবে সবাইকে এগিয়ে আসতে হবে, নাম প্রচারে এগিয়ে। যে কোনো কাজ সবাই মিলে একসাথে করলে যে সাকসেসটা পাওয়া যায়, যে জোর পাওয়া যায়, যে ক্ষমতাটা বাড়ে, সেটা একাই কখনো হয় না। তাই সবাইকে ছুটে আসতে হবে। এই যে আমাকে বললো না আমি যাব না হরিবাসরে, এটা করলে হবে না। হরিনামটা ভগবানকে সবাই, তো সবাইকে এসে একসাথে হাতে হাত মিলিয়ে আনন্দ করে কাজ করতে। আমি সকলো ৰাইজক শুভেচ্ছা জনাইছোঁ যে চিঠিলা নিবাসী সুকুমাৰ দেৱনাথৰ ঘৰত এই বছৰ ধৰি আজি 4 বছৰ হৈ গ'ল। 4 বছৰ হ'লে অষ্টপ্ৰহৰ নামযজ্ঞ, মহানামযজ্ঞ আৰু লীলা কীৰ্তন পৰিৱেশন হৈ আছে। আৰু বহু দূৰৰ পৰা, কলিকতাৰ পৰা কীৰ্তনীয়া আনি ইয়াত কীৰ্তন কৰাই আছে। সকলো ৰাইজে ইয়াত আহি কীৰ্তন শুনি অনুভৱ হৈ সন্তুষ্ট হৈ সকলোৱে শুভেচ্ছা জনাইছে। আৰু মই তাতে আশা কৰোঁ যাতে তেওঁৰ কীৰ্তনটো বছৰ বছৰ কৰি থাকে আৰু ৰাইজৰ পৰা আনন্দিত লাভ কৰে। ইয়াকে কৈ ধন্যবাদ জনালোঁ। ইয়াৰ মাজত জৰিয়তে কৈ আছোঁ, ৰাইজক মই শুভেচ্ছা জনাই অনুৰোধ কৰিছোঁ যাতে আমাৰ এই অঞ্চলৰ বা অসমবাসী ৰাইজে যাতে আৰু কৃষ্ণ ভক্ত, গোবিন্দ ভক্ত হৈ সকলোকে যাতে ঠায়ে ঠায়ে অনুষ্ঠান কৰি অসমবাসীক ধন্যবাদ কৰিবলৈ মই অনুৰোধ জনাইছোঁ। এটিয়ে কম যে আজি চিঠিলা বজাৰতে আমাৰ সন্মানীয় শ্ৰী সুকুমাৰ দেৱনাথৰ আৰু তেওঁৰ ফেমিলিৰ নেতৃত্বত যি আমাৰ অষ্টপ্ৰহৰ আৰু অষ্টকালীন চলি আছে, বৰ্তমান আমাৰ ইয়াত অষ্টকালীন চলি আছে। এতিয়া আপোনালোকৰ আগত মানে অষ্টকালীন গাই আছে আমাৰ সন্মানীয় প্ৰদীপ পাল মহাশয়, আৰু ইয়াৰ পিছতে আমাৰ থাকিব চামেলী পাণ্ডে আৰু সুমাশ্ৰী ৰায়। গতিকে আমি তেখেতসকলক আমি আমাৰ ৰাইজৰ পৰা আমি ধন্যবাদ জনাম। আৰু আমাৰ এই চিঠিলা অঞ্চল তথা আমাৰ এই মানে এৰিয়াৰ যিমান মানে আমাৰ জাতি, বৰ্ণ, ধৰ্ম, ভাষা নিৰ্বিশেষে সকলোকে আমি আহ্বান জনাম এইটোৱে, সকলোৱে যেন আহি আমাৰ এই মঞ্চত আহি আমাৰ এই ধৰ্মগুৰুসকলৰ এই ধৰ্মবাণী শুনে আৰু ইয়াৰ পৰা উপভোগ কৰিব পাৰে যে আমি এই আমাৰ এই সমাজত বা আমাৰ এই সনাতন ধৰ্মত আমাৰ মানে কি কি আছে বা কি নাই বা কি কৰিব লাগে, আমি মানে এই বস্তুবিলাক সকলোৱে হয়তো নাজানিব পাৰে। গতিকে সকলোকে ইয়াত আহিবলৈ আৰু শুনিবলৈ সকলোকে আহ্বান জনাইছোঁ। গতিকে আহক সকলোৱে আমি একেলগে বহি পেলাই শুনো, আমি ধৰ্ম কথা শুনো। আৰু লগতে ক'ব বিচাৰিছোঁ যে বৰ্তমান আমাৰ মঞ্চত প্ৰদীপ পাল কীৰ্তন কৰি আছে আৰু 2টা বজাৰ পৰা চামেলী পাণ্ডে আহিব, আপোনালোক সকলোৱে আহিব। আৰু সন্ধিয়া 6 বজাৰ পৰা সুমাশ্ৰী ৰায়, তেখেতেও আমাৰ মাজত বহুত ধৰণৰ মানে ধৰ্ম কথা কৈ আমাক আনন্দিত কৰিব। আৰু ৰাতি 10 বজাৰ পৰা আকৌ প্ৰদীপ পাল ডাঙৰীয়া আমাৰ মঞ্চত আহিব, আহি পেলাই সকলোকে আমার মাজত ধর্মর কথা বিলাই পেলাই আমাক বিভিন্ন ধরনের উৎসাহিত করব। ধন্যবাদ। আর ইতিপূর্বে আমরা এসেছি, খুব ভালো লাগে আসামটা। আর যে যে জায়গায় আজকে অনুষ্ঠান অনুষ্ঠিত করবেন? এটা হচ্ছে আমাদের 4 নম্বর ওয়ার্ড, 4 নম্বর ওয়ার্ডের 7 নম্বর বুথ। 7 নম্বর বুথে আমাদের 4 নম্বর ওয়ার্ড, 4 নম্বর বুথে আমাদের 7 নম্বর বুথ। 7 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 নম্বর বুথে আমাদের 7 নম্বর বুথ
এই জায়গায় এসে আপনি কি মেসেজ দিতে চান? এখানে প্রচুর ভক্ত আছে আর এখানকার পরিবেশ খুব সুন্দর। প্রতিটি ভক্ত খুব শান্ত এবং সকলের জন্য ভগবানের কাছে প্রার্থনা করি কৃষ্ণ ভক্তি হোক, কৃষ্ণ ভক্ত সন্তান হোক বাড়ি বাড়ি, এটা আমি চাই। লীলা কীর্তনে বিশেষ করে কি কিসের উপরে বেশি আপনি বিশেষ করে ওই গোষ্ঠ কালীয় দমন তত্ত্বের ওপরে কীর্তনটা হবে। সমাজকে কি আহ্বান জানাবেন? সমাজকে কৃষ্ণ ভক্ত হতে বলবো, সবাইকে শান্ত হতে বলবো, ভক্ত হতে বলবো। যদি কেউ ভক্ত হয়ে যায় তাহলে সমাজের মধ্যে বিভেদ বা বিভাগ কিছু থাকবে না সমাজে। সবাই ভালো থাকবে যদি কৃষ্ণ ভক্ত হয়ে যেতে পারি। আমাদের মধ্যে বিভেদ থাকবে না, কিছু থাকবে না। মানুষে ভালোবাসতে পারি, ভালোবাসাটা দরকার। একে অপরকে আরও যেন কৃষ্ণ ভক্ত তৈরি হতে পারে তার চেষ্টা করবো আমরা, এবং ভক্তদেরকে বারবার অনুরোধ করবো, ভক্তদের কাছে অনুরোধ করবো যে যেন সবাই আমরা কৃষ্ণ ভক্ত হয়ে যেতে পারি। আমিও শুধু হলে হবে না, আপনাকেও হতে হবে, ওনাকেও হতে হবে। তাহলে একটা সুন্দর সমাজ তৈরি হবে। আমাদের মহাপ্রভু যেটা দিয়ে গেছেন সেটাকে আমাদের ধরে রাখতে হবে, এটাই চাই। আচ্ছা, বিজেপি নেতৃত্বাধীন বর্তমান সরকার হিন্দু রাষ্ট্র গড়ার জন্য এক পরিকল্পনা জগৎ করছে, এই ক্ষেত্রে আপনি কি বলবেন? এইটা ব্যাপারে এখন কিছু বলতে পারবো না, কারণ ওটা তো ওনাদের ব্যাপার। সরকার যেটা ভালো বুঝবেন সেটা করবেন অবশ্যই। যেহেতু আপনি না একজন না, সনাতনী লোক, সরকার যেটা চাইবে সেটাই হবে, হ্যাঁ, বা জনগণ যেটা চাইবে সেটাই হবে। জনগণের মানে এটাই সব চাইতে। কোথায় কোথায় আপনি বেশি করে মানে যান কীর্তন করতে? আমি হায়দ্রাবাদ, বোম্বে, তারপর আপনার ত্রিপুরা, ব্যাঙ্গালোর, আসাম, কোচবিহার, জলপাইগুড়ি, শিলিগুড়ি, বীরভূম, বাঁকুড়া, এগুলো জেলায় জেলায় তো আছেই। সেকেন্ড কথা ঝাড়খণ্ড, তারপর আপনার আগামীতে বিদেশে যাওয়ার কথা আছে। বিদেশে গেছেন? বিদেশে গেছেন নাকি? আগামীতে যাব, আমার ভিসা কাটা ছিল না, প্রচুর চাপ আছে, আগামীতে আমি যাবো। ইন্ডিয়ার ইতিমধ্যে কতগুলি রাজ্য আপনি ঘুরলেন? অনেকগুলো, প্রায় 7-8টা রাজ্য ঘুরেছি। चरण में शीश झुकाया এটাই তো জগতের নিয়ম। কিন্তু আপনি দুঃখ পাবেন নাকি? ছেলে মেয়েকে মানুষ করুন, তার সঙ্গে বাড়িতে গোপাল। জয় নিতাই, জয় নিতাই, নিতাই, জয় নিতাই, জয় নিতাই। কি জানি কি ভাবে